বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ আসছে যুক্তরাজ্য ও চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল। তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত আছেন তিনি। জাওয়াদ, জানাবেন খালেদা জিয়ার অবস্থার সবশেষ কী তথ্য রয়েছে, আর চিকিৎসক দল কখন নাগাদ আসবে, আর আজ কখন ব্রিফিং হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? যদি আপনার শেষ প্রশ্নটি দিয়েই শুরু করি, যেটি আপনি জানতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ব্রিফিং হবে কিনা। এখন পর্যন্ত বেলা 10টা বাজে, কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা তার চিকিৎসক দলের পক্ষ থেকে এমন কোনো তথ্য জানানো হয়নি গণমাধ্যম কর্মীদের। সেটি জানা গেলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, তার চিকিৎসা সংক্রান্ত, যেহেতু চীন থেকে একদল চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করে গিয়েছেন, প্রাথমিক দল হিসেবে যেটিকে বলা হচ্ছিল 5 সদস্যের, এবং এরপরে যুক্তরাজ্য থেকে আজকে 10টার সময়, বাংলাদেশ সময় 10টার সময় তারা বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত তারা অবতরণ করেছে কিনা সেই তথ্যটি আমরা পাইনি, সেটিও জানার মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এবং চীন থেকে আরেকটি প্রতিনিধি দল, সেটি মূলত আজকে সন্ধ্যা নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মূলত চিকিৎসক যে দল, যেটি যুক্তরাজ্য এবং চীন থেকে আসার কথা রয়েছে, সেটির বিষয় ছিল এটি। এবং এর বাইরে বেগম খালেদা জিয়া যে সিসিউতে চিকিৎসাধীন আছেন, অর্থাৎ তার অবস্থা অপরিবর্তিত আছে, যেটি গতকাল বেলা 12টায় একটি সংবাদ সম্মেলন করে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ বলেছিলেন যে তিনি আসলে চিকিৎসকরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি সাড়া দিচ্ছেন। এবং একই সাথে তিনি এটিও বলছিলেন যে বেগম খালেদা জিয়া এখন যে অবস্থা আছে সেখান থেকে তিনি খুব দ্রুতই উতরে উঠবেন বা তিনি সেখান থেকে সেরে উঠবেন, সেই প্রত্যাশা কিন্তু ডক্টর জাহিদ ব্যক্ত করেছেন। এবং এইখানে যে চিকিৎসা চলছে, পাশাপাশি কিন্তু এটিও জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার, তিনি যেহেতু দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন, এবং সবশেষ যেটি হয়েছিল যে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগার কারণে হসপিটালে ভর্তি করা হয়, সেটিও আপনারা জানেন। এবং এটাও জানা যায় যে তার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণের ঘটনা ঘটে, এরপরেই মূলত তিনি আসলে গুরুতর অসুস্থ হয়ে যায়। সর্বশেষ দলের পক্ষ থেকে জানা যায় তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর বাহিরে কিন্তু গতকাল রাতে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন। তিনি আসলে সাংবাদিকদের আরেকটি তথ্য দেন। তিনি বলেন যে বেগম খালেদা জিয়া এখন যে শারীরিক অবস্থায় আছেন, এর পূর্বে তিনি অনেকবার এভারকেয়ার এসেছেন, কিন্তু এরকম জটিল পরিস্থিতি নিয়ে তিনি আসলে কখনো এখানে ভর্তি হননি, সেটি তিনি আসলে উল্লেখ করছেন। এবং বেগম খালেদা জিয়া যখন নিয়মিত ডায়ালিসিস চলছে এবং সেটি পর্যবেক্ষণ করছেন তার এখানে চিকিৎসক দল। পাশাপাশি যেটি বলছিলাম যে চীনের চিকিৎসক দল, তিনি চলতি বছরে যখন লন্ডন গিয়েছিলেন, লন্ডন ক্লিনিকে সেখানে যে চিকিৎসক দল আছে তারাও এখানে আসলে পর্যবেক্ষণ করছেন। এবং এর পাশাপাশি আমেরিকার জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসক দল রয়েছে, তারাও এখানে যে দেশের চিকিৎসক আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করছেন। এখন পর্যন্ত সবশেষ যেটি বলা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবস্থাতেই আছে। এই ছিল রাজধানীর এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ। উজ্জ্বল। জাওয়াদ মাহমুদ যুক্ত ছিলেন এভারকেয়ার হাসপাতাল থেকে।